জাতির শ্রেষ্ঠ সন্তানের বিরুদ্ধে আজকে যারাই কথা বলবে তার বিরুদ্ধেই আন্দোলন থাকবে। পারবো না ইনশাআল্লাহ? জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের বিরুদ্ধে যারাই কথা বলুক, যে শ্রেণীর মানুষই বলুক না কেন, হাই লেভেলের লোক বলুক না কেন, টাকাওয়ালা কোটিপতি কথা বললো, তার বিরুদ্ধে তার সঙ্গে কোনো আপোষ করতে মুসলমান জানে না। অন্যায় তো অন্যায়, যে করুক না কেন। এই জন্য করে ঈমানকে তরুতাজা করতে হবে। রাজি আছেন? ঈমানকে তরুতাজা করতে হবে। ঈমান যদি তরুতাজা করতে পারেন, যেখানেই গেলেও আপনার নামাজ সুন্দরভাবে হবে। সর্বপ্রথম আগে আপনাকে আমাকে মসজিদ চয়েস করতে হবে। যদি মসজিদ চয়েস করি, মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে আমরা আদায় করতে পারি, তাহলে মসজিদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আপনি যে কাজেই হাত দিবেন না কেন, সেই কাজেই রহমত আর বরকত দান করবেন কে? কোনো সন্দেহ আছে? আল্লাহ দান করবে। তাহলে আপনার আমার যে ঈমান নিয়ে এখানে বসেছি, আগামীকাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা হয়, তার সাথে কোনো আপোষ থাকবে? সে যেই ব্যক্তি হোক না কেন। আমরা চাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ অনুযায়ী, জীবনী অনুযায়ী, আদর্শ অনুযায়ী পার্লামেন্ট চলবে। আমরা তো এটাই চাই। আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা এতটুকু চাই, একেবারে ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত রাসূলের আদর্শ, রাসূলের ভালোবাসা অনুযায়ী যদি চলে, আমরাও তাদেরকে সহযোগিতা করতে রাজি আছি না নাই? আমরাও তাদেরকে সহযোগিতা করতে চাই। কোনো কার্পণ্যতা, কোনো হীনমন্যতা নাই, কোনো শত্রুতা নাই। আমরাও তার জন্য করে আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহ উনি যে কথাটা বলেছে ওই কথা অনুযায়ী যেন চলতে পারে। বর্তমান উলামায়ে কেরামের প্রতি যার যে সুদৃষ্টি আছে, ভালোবাসা আছে, এই সুদৃষ্টি শুধুমাত্র আজকের দিনের জন্য, 1.5 মাসের জন্য করে নয়, 5 বছরে যদি ভালোবাসতে পারে, তাহলে এই যে 5 আগস্টে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা একটা ন্যাংটা পোলাপানের জন্য করে চলে গিয়েছে, তাকেও ওইরকম ভাবে চলে যেন না যেতে হয়। আমরা উলামায়ে কেরাম তার দীর্ঘ আয়ুর জন্য করে, তার সুস্থতার জন্য করে প্রত্যেক সময় আল্লাহর দরবারে দোয়া করতে চাই। চাই কি চাই না? ঈমানদার যারা তাদেরকে ডাক দিচ্ছেন, ঈমানদার যারা হবে এদেরকে ডেকে ডেকে বলছেন, ও ঈমানদার, আল্লাহকে দেখে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। কিন্তু আপনার আমার ভয় আল্লাহর প্রতি আছে। যদি আল্লাহর প্রতি থাকতো তাহলে আপনি আমি সবাই মসজিদে যাইতাম। আল্লাহর প্রতি ভয় নাই। এই জন্য করে কবি সুন্দর করে সুন্দর ভাষায় বলেছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। আমার সঙ্গে গাইতে পারবেন? গাইতে পারবেন? তাহলে রেডি হন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। সবাই, যাদের হৃদয়ে আছে তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন,
হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন, হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত রঙিন, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এ মুসলমান, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকতো, তাহলে আপনি আমি যখন মসজিদের মধ্যে যাইতাম, মসজিদে যাওয়ার পরে যখন আল্লাহু আকবার বলে সুন্দর করে হাতটা বেঁধেছি, হাতটা বাঁধার পরে পোকা কামড়াক আর যা মনে তাই কামড়াক না কেন, তখন আপনি আমি ফটফটানি আওয়াজ বাইর করতাম না, হাত দিয়ে জোরে মারে দিতাম না। এখন আসেন তো পরীক্ষা নেই একদম, আপনার আমার ঈমান সচ্ছল না সাহাবায়ে কেরামের জীবনী থেকে নেই যে তাদের ঈমান কেমন ছিল, আর আপনার আমার ঈমান কেমন। একটা মশার জন্য করে নামাজ ভুলভাল হয়ে যাচ্ছে। মশা একটা সামান্য একটা মশা, সেই মশা আপনাকে আমাকে আপনার আমার ঈমান নিয়ে চলে যাচ্ছে। ভাই, এই জন্য করে একটু খেয়াল করেন তো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরামরা তার তীরটা সুন্দর করে টেনে বাহির করছে। বাহির করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শেষ করলেন, শেষ করে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাওয়ার পরে হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে, ও আলী, তোমার পায়ে না তীর ছিল, সেই তীরটা কোথায়, সেই তীরটা কোথায়? আল্লাহর পয়গম্বরকে দৃষ্টি করে বলতেছে, তীর তো এখনো আছে, তীর তো আমি বাহির করি নাই, তীর তো পায়ের মধ্যে আছে। হযরত আলীকে ডাক দিয়ে বলতেছো, আলী, একটু পায়ের দিকে তাকাও তো, তোমার তীরটা কি পায়ের মধ্যে এখনো আছে? যেই না হযরত আলী পায়ের দিকে তাকালো, তাকানোর পরেই দেখতেছে হযরত আলীর পায়ে তীর নাই, তীর নাই। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আলী, নামাজের মধ্যে যে তুমি দাঁড়ায় গিয়েছিলা, তার আগে কি তোমার পায়ের মধ্যে তীর ছিল? তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমার পায়ের মধ্যেই তীর ছিল। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলছে, আলী, তাহলে তীর কোথায় গেল? তীর তো তীরেতে তুমি হাত লাগাইতেই দিচ্ছিলা না। সাহাবায়ে কেরামরা যখন তীরের উপরে হাত রাখতেছিল, যখনই হাতটা দিচ্ছিল, তখনই ঝটকা মেরে মেরে হাতটাকে ফেলাই দিচ্ছিলা। কিন্তু এখন তীর তোমার কোথায় গেল? তুমি কি আসলেই নামাজে দাঁড়াইছিলা না কি করতেছিলা? আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আলী কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না। আমি তো নামাজের মধ্যেই দাঁড়াইছিলাম, নামাজরত অবস্থায় ছিলাম, নামাজ পড়েই তো আপনার সামনে আসলাম, আপনার দরবারের সামনে আসলাম। এই নামাজের পরেই দেখতেছি আপনি যখন আমাকে বললেন যে তোমার তীর কোথায়, তোমার তীর কোথায়, তোমার তীর কোথায়, তখনই পায়ের দিকে তাকালাম, পায়ের দিকে তাকালাম, তাকায় দেখি যে আমার তীর নাই, আমার তীর নাই। আল্লাহর পয়গম্বর যখন আলীকে ডাকতে বলতেছে, আলী, ঠিক আছে, তুমি নামাজে দাঁড়ায় গিয়েছিলা, কিন্তু ওই যে দুইজন সাহাবী দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছে, ওই যে দুইজন সাহাবী তোমার পায়ে থেকে তীরটা টেনে বাহির করছে, তুমি কি বুঝতে পারো নাই? তুমি কি টের পাও নাই? তুমি কি টের পাও নাই? তখন আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন যে তীরটা টেনে টেনে বাহির করছে আমি জানি না, জানি না, জানি না, জানি না। তখন আল্লাহর পয়গম্বর ডাক দে বলো, আলী, তুমি
নামাজের মধ্যে কই ছিলা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি নামাজে দাঁড়ায় গিয়েছিলাম ডাইরেক্টলি আরশে মহল্লার মালিক আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আল্লাহু আকবার বলে। যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই তখন আপনার আমার দৃষ্টি সেই ব্যবসা প্রতিষ্ঠানে যায় কি যায় না? কথা মনে হয় বোঝেন নাই। আপনার আমার দৃষ্টি সেই মাঠের মধ্যে যায় কি যায় না? আপনার আমার দৃষ্টি বাড়ির মধ্যে যায় কি যায় না? আপনার আমার দৃষ্টি ওই যে সন্তান কি করতেছে তাদের দিকে যায় কি যায় না? তাহলে এই নামাজ কি আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে? একটা মশাই তো আপনার আমার ঈমান নিয়ে চলে গিয়েছে। দেখেন সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, আপনার আমার ঈমান কেমন। এই জন্য করে যেখানেই যাবেন না কেন ঈমানকে তরুতাজা করে যদি ময়দানে ঝাঁপায় পড়েন ইসলামের জন্য, কোরআনের জন্য করে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করতে পারে কি পারে না? এই ঈমান নিয়ে যদি আপনি আমি চলি পালপুর থেকেই বাইর হতে পারবো না। এখন আপনি আমি চিন্তা করতেছি আল্লাহ যেই রুলস দিয়েছে ওই রুলসের মধ্যেই চলতে হবে। আপনাদের এলাকায় তাবলিগ করে না ভাই? তাবলিগওয়ালা ভাইরা আছে না নাই? হাত তুলতে বলবো না, আছে না নাই? আচ্ছা, কারফুজারে আপনাদেরকে শোনাই। মনে করেন আপনি কারো বাড়িতে কামলা দেওয়ার জন্য করে গেছেন বা কামলা নিছেন। এই এলাকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির নাম জানি না আমি, আচ্ছা প্রধান অতিথির নামটাই বলি। এনার বাড়িতে কাজ করার জন্য করে একজন লোক নিবে। লোক গেছে, যার বলছে তুমি কাজ করবে। জি, আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে শেষ করে দিব ভাই, কষ্ট দেওয়ার জন্য করে এখানে আসি নাই। এখন বলতেছে যে আপনি রাজামশাই বলেন, মন্ডল বলেন, চৌধুরী বলেন, আর সেটাই বলেন যে ভাই চৌধুরী সাহেব আমাকে কাজে নিবেন, কোনো সমস্যা নাই, আপনার কি কি কাজ করতে হবে আমাকে এই লিস্টে লিখে দেন। লিস্টে কি করেন লিখে দেন। এখন লিখে দিছে বড় একটা চার্ট, 15টা বা 20টা বা 30টা, এই কাজ করতে হবে। এই কাজই তো, জি তাহলে এই কাজই আমি করব, কোনো টেনশন নিয়েন না, কোনো টেনশন নিয়েন না, টেনশন করার দরকার নেই। উনি কাজ শুরু করে দিয়েছে, লিস্ট ধরে ধরে কাজ করতেছে। সকালবেলা, পরের দিন সকালবেলা কাজ করতেছে। গরুর গোয়াল করতে হবে, গোবর উঠাতে হবে, গোবর নিয়ে যায় ফেলাই দিতে হবে, এরপরে এটা করতে হবে, এরপরে ওটা করতে হবে, এরপরে ওটা করতে হবে, সবগুলো লিস্ট বাই লিস্ট এরকমভাবে চলতে আছে। এরকমভাবে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন্স করতে আছে, চলতে আছে। হঠাৎ করে তার ছোট্ট একটা সন্তান, ছোট্ট সন্তান, 2 বছর বয়স, একটু লাফালাফি করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, কথা বলতে পারে না, হয়তো অল্প কিছু কথা বলতে পারে। দৌড়াইতেছে কিন্তু সামনেই পুকুর, মনে করেন এই ফাঁকা জায়গাতে দৌড়াদৌড়ি করতেছে, এইদিকে একবার, ওইদিকে একবার, ওইদিকে একবার দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াদৌড়ি করতে করতে পুকুরে পড়ে গেছে। পুকুরে পড়ে যাওয়ার পরে এই কামলা এখন চিন্তা করতেছে যে দেখি তো আমার লিস্টের মধ্যে সন্তান পানি পড়লে উঠাতে হবে কিনা, এটা দেখি তো। তখন দেখে যে লিস্টের মধ্যে নাই। তখন চিল্লাচিল্লি করতেছে, চৌধুরী সাহেব, ও চৌধুরী সাহেব, কি হয়েছে? আপনার ছোট্ট সন্তান পানিতে পড়ছে, পড়ে মনে হয় এতক্ষণ মারাই গেল, কে তুই কি করতেছিস? আমার লিস্টের মধ্যে তো সেটা নাই। আচ্ছা বলেন তো, একে তাড়াহুড়া করে উনি যায় পানির থেকে তার সন্তানকে উঠায় রাখছে। ওই ব্যক্তিকে, ওই যেই ব্যক্তিকে কামলা রাখছে ওই ব্যক্তিকে কি রাখবে? হাতের জামা যতদূর পর্যন্ত ওঠে, ওঠার পরে ওর কানের তারা বরাবর সরাস করে মারবে কি মারবে না বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই কয়টা বিধান দিয়েছে, শুধুমাত্র ওই কয়টা বিধানে আপনি আমি মানব, যেগুলো ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, সেই কাজগুলো করার দরকার আছে না নাই? যদি জীবন দিতে হয়
রাজি আছি? যদি রক্ত দিতে হয়, যদি সন্তানকে পিতাহারা করতে হয়, যদি স্ত্রীকে বিধবা করতে হয়, তাও কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মাদ্রাসার পক্ষে আমরা কারা কারা প্রস্তুত আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয় লিল্লাহে। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম নাই যেখানে, এই পালপুর যুব সমাজ যেখানে, লিল্লাহে তাকবীর। থাকবো তো ইনশাআল্লাহ, আরো 15 মিনিট চালাবো, চলবে? থাকবেন? আরে আমার পরে আরেকজন আসতেছে, উনিও সেই কথাগুলো খুব কাটা কাটা কথা, সুন্দর কথা। এই সুন্দর কথা অনুযায়ী চলতে হবে। আরেকটা কথা বলি, দেখেন ওলামায়ে কেরাম হচ্ছে জিহ্বার মতো। ওলামায়ে কেরাম কিসের মতো? বোঝেন নাই কথা? জিহ্বার মতো। কিসের মতো? আচ্ছা, আমি খাইতে বসছি, একটা চুল গেছিলেন, ছোট্ট চুল, জিহ্বা কিন্তু ওখান থেকে রেড সিগন্যাল দিবে, চলবে না। দিবে না? দিবে কি না? তাহলে সমাজের অশ্লীলতা, অরুচিপূর্ণ কার্যকলাপ, সুদ, ঘুষ, অন্যায়, অবিচারের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম কথা বলে, তখনই তাদেরকে জঙ্গি লোকমা দেওয়া হয়, তোকমা দেওয়া হয়, জঙ্গি বলে এমনকি সংসদের পেছন থেকেও ডাকা হয়। আমরা দেখতে চাই কার এত বড় কলিজা হলো 5 আগস্টের পরে জঙ্গি বলে আমাদেরকে ডাক দিতে। কথা বলেন ঠিক না বেঠে? আমরাও দেখতে চাই উলামায়ে কেরাম যেখানে আছি আমরাও সেখানে। ঠিক আছে রে? কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। আজকে উলামায়ে কেরাম আছে বিধায় আমরা কোরআনের কথা, ইসলামের কথা সুন্দর করে ওযু করা শিখেছি, সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়া শিখেছি, সালাম দেওয়া শিখেছি, সব কাজগুলো সুন্দর করে করে শিখেছি। উলামায়ে কেরাম যদি না থাকতো তাহলে অন্ধকারের মধ্যে পড়ে থাকতেন, আল্লাহর গজব আপনাদের উপরে নাজিল হতো। উলামায়ে কেরাম আছে বিধায়, মসজিদ আছে বিধায়, মাদ্রাসা আছে বিধায় আজকে কোরআনের এই যে বাতি চলতেছে। ঠিক না ভাই? ঠিক। আমরা মৌমাছির মতো হতে চাই, পচা মাছির মতো হতে চাই না। মৌমাছি কোথায় যায়? শুধুমাত্র ফুলে বসে, ফলে বসে, মধুতে বসে, মিষ্টি জায়গাতে বসে, কিন্তু পচা মাছি সব জায়গায় বসে। কিন্তু আপনার আমার সম্পর্ক ওই পচা মাছির সাথেই বেশি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। পচা মাছির সাথে আপনার আমার সম্পর্ক। আমি মৌমাছির মতো হতে চাই তো ইনশাআল্লাহ, পচা মাছি হতে চাই না। দেখবেন যে এখানে অমুকের নামও আছে, আবার মেলার মধ্যে অমুকের নামও আছে, ওই নামই আছে। আরে বুঝে নিতে হবে মৌমাছি না পচা মাছি। দুইজন লোক বুঝছে রে, বাদ বাকি লোক কেউ বুঝেনি। বলেন তো মৌমাছি না পচা মাছি? রাগ করলেন আপনারা? খারাপ লাগতেছে? সত্য কথা, একটু তিতা লাগবে। কাদেরকে তিতা লাগবে জানেন? যাদের মধ্যে কাটে গেছে, ঘা আছে, হাত কেটে গেছে, ওকে এখন মলম লাগাই দিলে কিন্তু খুব জ্বলবে। আরে ভাই, কিছুক্ষণ জ্বলুক, এর পরে আপনার এই ক্ষতটা সেরে যাবে। ইমানের যেই সমস্যাটা আছে, এই সমস্যা দূর হবে। জাতির শ্রেষ্ঠ সন্তানের বিরুদ্ধে আজকে যারাই কথা বলবে তার বিরুদ্ধেই আন্দোলন থাকবে। পারবো না ইনশাআল্লাহ? জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের বিরুদ্ধে যারাই কথা বলুক, যে শ্রেণীর মানুষই বলুক না কেন, হাই লেভেলের লোক বলুক না কেন, টাকাওয়ালা কোটিপতি কথা বললো, তার বিরুদ্ধে তার সঙ্গে কোনো আপোষ করতে মুসলমান জানে না। অন্যায় তো অন্যায়, যে করুক না কেন। এই জন্য করে ইমানকে তরুতাজা করতে হবে। রাজি আছেন? ইমানকে তরুতাজা করতে হবে। ইমান যদি তরুতাজা করতে পারেন, যেখানেই গেলেও আপনার নামাজ সুন্দরভাবে হবে। সর্বপ্রথম আগে আপনাকে আমাকে মসজিদ চয়েস করতে হবে। যদি মসজিদ চয়েস করি, মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে আমরা আদায় করতে পারি, তাহলে মসজিদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আপনি যে কাজেই হাত দিবেন না কেন, সেই কাজেই রহমত আর বরকত দান করবেন কে? কোনো সন্দেহ আছে? আল্লাহ দান করবে। তাহলে আপনার আমার যে ঈমান নিয়ে এখানে বসেছি, আগামীকাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা হয়, তার সাথে কোনো আপোষ থাকবে?
সে যেই ব্যক্তি হোক না কেন। আমরা চাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ অনুযায়ী, জীবনী অনুযায়ী, আদর্শ অনুযায়ী পার্লামেন্ট চলবে। আমরা তো এটাই চাই। আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা এতটুকু চাই, একেবারে ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত রসুলের আদর্শ, রসুলের ভালোবাসা অনুযায়ী যদি চলে, আমরাও তাদেরকে সহযোগিতা করতে রাজি আছি না নাই? আমরাও তাদেরকে সহযোগিতা করতে চাই। কোনো কার্পণ্যতা, কোনো হীনমন্যতা নাই, কোনো শত্রুতা নাই। আমরাও তার জন্য করে আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহ উনি যে কথাটা বলেছে ওই কথা অনুযায়ী যেন চলতে পারে। বর্তমান ওলামায়ে কেরামের প্রতি যার যে সুদৃষ্টি আছে, ভালোবাসা আছে, এই সুদৃষ্টি শুধুমাত্র আজকের দিনের জন্য, 1.5 মাসের জন্য করে নয়, 5 বছরে যদি ভালোবাসতে পারে, তাহলে এই যে 5 আগস্টে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা একটা ন্যাংটা পোলাপানের জন্য করে চলে গিয়েছে, তাকেও ওইরকম ভাবে চলে যেন না যেতে হয়। আমরা ওলামায়ে কেরাম তার দীর্ঘ আয়ুর জন্য করে, তার সুস্থতার জন্য করে প্রত্যেক সময় আল্লাহর দরবারে দোয়া করতে চাই। চাই কি চাই না?